নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস স্বাগত জানাই সকলকে আমার চ্যানেলে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের 22 ক্যারেট অর্থাৎ 916 হলমার্ক সোল্ডারিং কেডিয়াম বানানোর যে হিসাব সেটা শেখাতে চলেছি। আমি 24 ক্যারেট পিওর সোনা থেকে কিভাবে হলমার্ক সোনায় কনভার্ট করে কেডিয়াম বা ঝালাটি বানাতে হয় সেটি ভিডিওতে বলবো, এবং কত পরিমাণে জিঙ্ক এবং কত পরিমাণে তামা দিলে কেডিয়ামটা পারফেক্ট এবং গহনা ঝালার কাজে সুবিধাজনক হবে সেটাও আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি শুরু করার আগে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের প্রতি আমার একান্ত অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা দাবিয়ে অল লেখা যে অপশানটি আছে সেটি অন করে দিন। তাহলে চলুন এখন প্রধান ভিডিও অর্থাৎ কেডিয়াম বানানোর হিসাবটা শুরু করি। এখন দেখতে পাচ্ছেন আমার কাছে একটা 24 ক্যারেট পিওর সোনা আছে, যেটার ওজন 3.680 অর্থাৎ 3 গ্রাম 680 মিলিগ্রাম আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাহলে এখন দেখব কিভাবে হিসেব করলে এটা হলমার্ক কেডিয়াম হয়ে যাবে, অর্থাৎ 22 ক্যারেট হলমার্ক কেডিয়াম হয়ে যাবে। আমি আগে হিসেবটা আপনাদের দেখিয়ে দিই, তারপরে ভালো করে বুঝিয়ে দেব, ঠিক আছে? দেখুন আমি হিসেবটা এইভাবে করছি। 3 গ্রাম 680 মিলিগ্রাম গুণিত 99.50% সমান এখানে আসছে 3 গ্রাম 661 মিলিগ্রাম। এবার এই 3.661 অর্থাৎ 3 গ্রাম 661 মিলিগ্রামকে 91.7% দিয়ে ভাগ করে দেব, অর্থাৎ 3.661 ভাজিত 91.7% করে দিতে হবে। দেখুন তাহলে কত হিসেব এলো, 3.990 অর্থাৎ 3 গ্রাম 990 মিলিগ্রাম এলো। এটা এখন 22 ক্যারেট সোনায় রূপান্তরিত হয়ে গেল, ঠিক আছে? এবার আমরা কি করব, 3.990 অর্থাৎ 3 গ্রাম 990 মিলিগ্রাম যে হিসাবটা বেরালো 22 ক্যারেটের, ওটা থেকে 3.680 অর্থাৎ 3 গ্রাম 680 মিলিগ্রাম যে 24 ক্যারেট পিওর গোল্ডটা আমার কাছে ছিল সেটাকে বিয়োগ করে দেব। দেখো তাহলে কত আসছে, 0.310 অর্থাৎ 310 মিলিগ্রাম, অর্থাৎ 3 গ্রাম 680 মিলিগ্রাম 24 ক্যারেট পিওর সোনার মধ্যে যদি 310 মিলিগ্রাম অন্য ধাতু মেশানো হয় তাহলে সেটা 22 ক্যারেট হলমার্ক সোনায় রূপান্তরিত হয়ে যাবে। এটা আমরা তাহলে জানতে পারলাম। তো এখন কি করব, এখন এই 310 মিলিগ্রামে কতটা পরিমাণ জিঙ্ক এবং কতটা পরিমাণে তামা দিতে হবে সেটা জেনে নেওয়া যাক। আপনি যদি প্লাস্টারের কাজ, ঝালাট বা সোল্ডারিং করার জন্য কেডিয়াম বানান তাহলে আপনাকে এই রকম হিসেবে জিঙ্ক এবং তামা মিশাতে হবে। তো এই 310 মিলিগ্রামের মধ্যে কতটা পরিমাণে জিঙ্ক এবং কতটা পরিমাণে তামা মিশাবো দেখে নিই চলুন। আমার কাছে পাকা সোনার ওজন ছিল 3 গ্রাম 680 মিলিগ্রাম। তো এর সাথে আমি কি করব, এর সাথে আমি গুণ করে দেব 7.5%, অর্থাৎ 3 গ্রাম 680 মিলিগ্রাম গুণিত 7.5% সমান দেখুন 0.276 অর্থাৎ 276 মিলিগ্রাম। এটাকে আমি 280 মিলিগ্রাম করে নেব। 280 মিলিগ্রাম আমি জিঙ্ক এবং বাকি যে 310 মিলির মধ্যে 280 মিলিগ্রামকে বিয়োগ করলে 30 মিলিগ্রাম হচ্ছে, সেটা আমি তামা দিয়ে সম্পূর্ণ করে নেব, অর্থাৎ 280 মিলিগ্রাম জিঙ্ক এবং 30 মিলিগ্রাম তামা আমি দিয়ে দেব। তাহলে প্লাস্টার কাজ
যে প্লাস্টারের কাজ হয় সেটা সোল্ডারিং করার একদম উপযুক্ত কেডিয়াম হয়ে যাবে এটা। এবং অন্যান্য সূক্ষ্ম কাজের জন্য 300 মিলিগ্রাম যে এক্সট্রা মিল্ট অর্থাৎ 310 মিলিগ্রাম যেটা বেরিয়েছে মিল দিতে হবে পিওর সোনাতে, হ্যাঁ, সেটা পুরোটাই জিঙ্ক দিয়ে দেবেন। তাহলে কোনো অসুবিধা হবে না, কোনোই অসুবিধা হবে না আপনার কাজ সোল্ডারিং করতে। হ্যাঁ, এটা হয়ে গেল কেডিয়াম গালানোর হিসাব। আপনার কাছে পাকা সোনার পরিমাণ যতটাই থাকুক না কেন, এই রকমভাবে হিসেব করলে আপনার সোল্ডারিং কেডিয়ামটা একদম পারফেক্ট হবে এবং হলমার্ক করতেও কোনো প্রবলেম হবে না, অর্থাৎ হলমার্ক পাস হয়ে যাবে। ঠিক আছে, তো এখন কি, এখন তো হিসেব হয়ে গেল, কিন্তু দাঁড়ান দাদা, এখনও ভিডিও শেষ হয়নি, এখনও কিছু শেখার বাকি আছে মনে হচ্ছে। হ্যাঁ, যে 99.50% এইটা কেন হলো সেটা তো এখনও জানতেই পারলাম না। চিন্তা করবেন না, বলছি। কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা এতক্ষণ দেখেছেন যখন একটা লাইক করে দিন প্লিজ। ঠিক আছে, চলুন এখন দেখে নিই আমি কেন 99.50% বা পার্সেন্ট করলাম। আমার কাছে যে 3 গ্রাম 680 মিলিগ্রাম 24 ক্যারেট পিওর সোনাটি ছিল, সেটা টঞ্চ বা মান ছিল 99.50%। ঠিক আছে, তো দেখুন 24 ক্যারেট সোনা মানে আমরা জানি 100% অর্থাৎ 100% পিওর গোল্ড। কিন্তু পৃথিবীর কোনো জায়গায় 24 ক্যারেট সোনা 100% পিওর গোল্ড পাওয়া যায় না, কোথাও পাওয়া যায় না। কোথাও পাওয়া যায় 99.50, তো কোথাও পাওয়া যায় 99.99, তো কোথাও অনেক রকম পাওয়া যায়। তাই যেহেতু আমার কাছে 3 গ্রাম 680 মিলিগ্রাম যে সোনাটি, সেটা 100% পিওর ছিল না, 100% আপনার পিওর ছিল না, তাই আমি আগে ওই 3 গ্রাম 680 মিলিগ্রাম সোনাটাকে 100% পিওর করে নিয়েছি। তাই ওই 100% শুদ্ধ করে নেওয়ার জন্য আমি কি করেছি, 3.680 গুণিত 99.50% করে দিয়েছি। তাতে কি হয়েছে, যে 24 ক্যারেট সোনাটা ছিল আমার 99.50, সেটা 100% হয়ে 3.661 গ্রাম 100% হিসাবে পরিণত হয়ে গেল। ঠিক আছে, পাকা সোনায় পরিণত হয়ে গেল। হ্যাঁ, এইরকমভাবে হিসাব আমি করেছি। তাই তো বুঝলেন, নিশ্চয়ই বুঝে গেছেন। তাহলে ভিডিওটি দেখার পরে আমার তো মনে হয় না কারো মনে আর কোনো প্রশ্ন আছে এই 22 ক্যারেট হলমার্ক কেডিয়াম বানানোর হিসেব করা নিয়ে। তবুও আমি আরও কিছু এক্সাম্পল ভিডিওতে বা উদাহরণ ভিডিওতে দিয়ে দিচ্ছি, যেটা আপনাদের বোঝার সুবিধার জন্য। ঠিক আছে, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করুন এবং আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।